আসসালামু আলাইকুম। আরে প্রিয়াঙ্কা নাকি, কি ব্যাপার, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বাবার কৃপায় না মরেও বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা প্রিয়াঙ্কা, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি হাত উঁচু করে মাথা নিচু করে মুসলিমদের মতো আলাইকুম সালাম। আরে বোন, ওরকম বলতে নেই, বলতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমাকে তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা প্রিয়াঙ্কা, এত রোদ্দুরের মধ্যে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? আরে তুমি জানো না মনীষা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীর বাবার রোজায় যাচ্ছি। হায় আফসোস, জুম্মার দিন ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে, আর তুমি তো একই সময়ে পীরের রোজা যাচ্ছ তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না মনীষা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হাকিম করলাম, কিছুতেই কিছু ভালো হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলছেন, সিরিয়াল রক্তপীর বাবার মাজারে যা, মানত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব রোগ ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা প্রিয়াঙ্কা, পীরের রোজায় কি করো? কেন, সবাই যেই রকম করে পীরের মাজারে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, সকল রোগ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনকে খাওয়াবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব আগডুম বাগডুম বলছো কি? একদম বাগডুম বলে যাচ্ছি মানে? এই যে তুমি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তোমাকে যে সকল রোগ নিয়েছে তুমি ভালো করে দাও, এসব বললে কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যা কিছুই বলো। এটা তুমি ভুল বলছো বোন, কারণ 100 ভাগের 100 ভাগ সত্য যে সুস্থ করার মালিক একমাত্র মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। এর জন্যই তো তোমাদের মতো বোরখাদারি মেয়েদেরকে আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রিয়াঙ্কা তুমি ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহর প্রিয় বান্দা, আমি যথারীতি তাদের সম্মান করি। তাই বলে এই নয় যে পীর সাহেবের সাথে আল্লাহর সমতুল্য হয়। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবেরই ক্ষমতা নেই যে রোগ ভালো করা, সন্তান সন্ততি দেওয়া। এই জন্য মহান রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তার মানে এর অর্থ হলো আল্লাহর সাথে জুলুম করা শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এতে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে? ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। পীর বাবার মাজারে কত মেয়েদের সঙ্গে দেখা হয়, কেউ তা তো বলে না তো এটা শিরক। আরে আরে আরে, তারা বলবে কি করে? তারাও তো তোমার মতো শিরক বিধানে ডুবে তাদের ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে দয়া করে বলবে মনীষা, যাতে আমি ভালোভাবে সবকিছু বুঝতে পারি। হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার প্রতিষ্ঠান করা, আল্লাহর গুণ কারোর মধ্যে বিচার করা, যেমন সুখ শান্তি হায়াত মৌত সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। এগুলো যদি অন্য কোনো পীর ওলি নবী রসুলের নামে চাওয়া হয় তাহলে সেটা শিরক হবে। মনীষা, তাহলে তো আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ অবশ্যই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো কারণ নামে জীব জন্তু জবাই করা হারাম, কোনো দেব দেবী নবীর ওলি রসুলের নামে মাংস খাওয়া হারাম। তাই কবি বলেছেন, খোদার সাথে শিরককারী শোনো মুসলমান, শেষ বিচারে ঠাঁই হবে সোজা জাহান্নাম। মনীষা, তাহলে তো আমি আর কোনোদিন পীরের রোজায় শিরক করতে যাব না। আগে যদি জানতাম এটা শিরক, তাহলে কোনোদিনও পীরের রোজায় শিরক করতে যেতাম না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরেও যাব সেও আচ্ছা, তাও ভালো শিরক করে বেঈমান হতে মরতে চাই না। আর এই তেল পানি থলি বগলি সব দামাদার নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। আচ্ছা মনীষা, তুমি এত সুন্দর কথা কোথায় থেকে শিখেছো? আমি বাংলা শিক্ষার পাশাপাশি আমাদের গ্রামে জোকা আইমাপাড়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা মক্তবে শিখেছি। সেখানে আমাদের হুজুর মোহাম্মদ মাকসুর রহমান সাহেব সমস্ত ইসলামী শিক্ষা দেয় এবং সঠিকভাবে কোরআন শেখান। শুধু তাই নয়, পিতামাতার সঙ্গে কিরকম আচরণ করতে হয়, পিতামাতার প্রতি সন্তানের কতটুকু কর্তব্য, সব কিছুর শিক্ষা দেন। সন্তানের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। আমি তা তো জানতাম পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো ড্রেস কিনে দেওয়া, সাইকেল কিনে দেওয়া, স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়া।
না না প্রিয়াঙ্কা, পিতামাতার তো অবশ্যই কর্তব্য তাদের সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করে তোলা। বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা অবশ্যই দেওয়া দরকার। আর সন্তানের কর্তব্য পিতামাতার সাথে নম্র ভদ্রভাবে কথা বলা, তাদেরকে মন থেকে ভালোবাসা, যাকে এক কথাই বলে যাদের মনে এক ইঞ্চি পরিমাণ কষ্ট না দেওয়া। মনীষা, তাহলে তো আজ সকালে আমি অনেক বড় গোনা করে ফেলেছি। সকালে পিতা মাতার সঙ্গে ঝামেলা করেছি আমার স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, তুমি এটাও জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহা আকদামিল উম্মাহাত। তার মানে এর অর্থ হলো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মনীষা, তাহলে তো আমি জীবনে অনেক গোনা করে ফেলেছি। এই গোনা থেকে কি বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। তোমাকে সর্বপ্রথম তোমার পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মন থেকে তওবা করতে হবে। কিন্তু মনীষা, আমি তো তওবা করা জানি না, তুমি কি আমাকে তওবা করা শিখিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেবো, কেন শিখিয়ে দেবো না। ঠিক আছে, আমার সাথে বলো লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। আরে বোন, কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ও ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিল আযীম। আলিল আযীম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।